একে আজাদকে ঈগল মার্কায় আপনার মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিন। এবারের মার্কা ঈগল মার্কা, একে আজাদ ভাইয়ের মার্কা ঈগল মার্কা, একে আজাদ ভাইয়ের সালাম নিন, ঈগল মার্কায় ভোট দিন। এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটির সদস্য বাবু বিপুল ঘোষ এবং এই সভায় উপস্থিত আজকের মধ্যমণি, আজকের সভা সকলের আকর্ষণ এবং সবাই যার জন্য কথা শোনার জন্য, যার মুখ অনেকের জন্য দেখার জন্য এসেছেন, সেই দানবী অতি জনবান্ধব নেতা একে আজাদ অর্থাৎ আব্দুল কাদের আজাদ ভাই। আর এখানে উপস্থিত আমাদের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু সুবল সাহা, তার উপস্থিত আমাদের প্রার্থীর বড় ভাই মোজালেব হোসেন এবং তার নামে আমাদের ইসমাইল হোসেন সহ এই মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবর্গ, সামনে উপস্থিত আমাদের কোতোয়ালি থানার 12টি ইউনিয়ন থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের এবারে আমরা 11 জন ব্যক্তি নৌকার প্রতীকে নির্বাচন করার জন্য নমিনেশন চেয়েছিলাম, কিন্তু জননেত্রী শেখ হাসিনা 11 জনকে দিতে পারেন নাই। তিনি একজনকে মাত্র নৌকা প্রতীক দিতে পেরেছেন, কিন্তু সেই নৌকা হয়েছে অপাত্রে কন্যাদান, যেমন বলে নৌকা দিয়েছেন স্বামী ভক্তকে, যাকে আপনারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন নাই। আমরা যে 9 জন যারা ইলেকশন করছি না, অর্থাৎ শামীম হক বাদে আর 10 জনের মধ্যে আমরা 9 জন একে আজাদ ভাইকে অনুরোধ করে, কারণ আমরা এই ফরিদপুরকে একটা অন্যায় অত্যাচারের রাজত্ব কায়েম করতে দিতে পারি না। প্রার্থী করে মাঠে নেমেছি। বক্তৃতায় পর্যন্ত আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ ছিল, ঢাকায় আইসিইউতে ছিল, যে কারণে আমি গেরদা, আলিয়াবাদ, আলিশানগোপালপুর এই 3 ইউনিয়নের কোনো মিটিংয়ে যেতে পারি নাই, কিন্তু অন্যান্য ইউনিয়নের সব ইউনিয়নের মিটিংয়ে, প্রায় সবগুলি মিটিংয়ে যোগদান করেছি, বলা বক্তব্য অনেক করেছি। সেই সম্বন্ধে আমি আজকে আর বলতে চাই না। তো একে আজাদ ভাই যখন প্রার্থী হয়েছে, তাকে নিয়ে সবার কাছে গেছি এবং মিটিংয়ে বক্তৃতা করেছি। তো আজকে আমি শুধু এইটুকু বলবো, আগামী 7 তারিখে নির্ধারিত হবে এই ফরিদপুর কি সত্য, ন্যায় ও আলোর রাজত্ব হবে নাকি আগামী 8 তারিখে নির্ধারিত হবে এই ফরিদপুরে কি সত্য ন্যায় এবং আলোর রাজত্ব হবে নাকি মিথ্যা, অন্যায় এবং অন্ধকারের রাজত্ব হবে। আগামী 7 তারিখে সেটা নির্ধারিত হবে। সেই জন্য আমরা যদি একে আজাদ ভাইকে ভোট দেই, তাহলে এই ফরিদপুর হবে সত্য, ন্যায় ও আলোর রাজত্ব। এবং আলোর রাজত্ব। আর আগামী 7 তারিখে আমরা যদি একে আজাদ ভাইকে ভোট দেই, তাহলে আমরা উন্নয়নের ফরিদপুর পাবো। আর যদি আমরা একে আজাদ ভাইকে ভোট না দিয়ে শামীম হকের নৌকা মার্কায় ভোট দেই, শামীম হকের নৌকা, এটা আমি আওয়ামী লীগের নৌকা বলবো না, আমি শামীম হকের নৌকা বলছি। শামীম হকের নৌকা মার্কায় ভোট দেন, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্বৃত্তায়নের রাজত্ব হবে। আর আমি আরো একটু বলছি, যদি একে আজাদ ভাই হচ্ছে সত্য, ন্যায় ও আলোর প্রতীক, আর আমাদের প্রতিদ্বন্দ্বী শামীম হক হচ্ছে অন্যায়, মিথ্যা ও অন্ধকারের প্রতীক। একে আজাদ ভাইকে ভোট দিলে এই ফরিদপুর সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। সেই জন্যই আমি একে আজাদ ভাইয়ের পক্ষে, আমি নিজেও যখন একজন
নির্বাচন প্রার্থী ছিলাম, মনোনয়ন প্রার্থী ছিলাম, আমি পাই নাই। কিন্তু আমি ফরিদপুরে আপনাদের ভোটে একবার কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। আমি ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছি, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। তারপরে আপনাদের সবার ভোটে, বিপুল ভোটের ব্যবধানে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। তারপরে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি নিশ্চয়ই আপনাদের সাথে কোনো রকমের অন্যায় অবিচার করি নাই, আপনাদের আমি কাউকে ঠকাই নাই, এক পয়সা আমি অন্যায়ভাবে রোজগার করি নাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি কোনোদিন হারামুজি খাই নাই। আমি সেই হিসাবে বলছি, সত্য কথা বলছি। এই কাজা ভাইকে যদি ভোট দেন তাহলে আমাদের ফরিদপুর হবে সোনার ফরিদপুর, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তাই হবে। তাই আগামী 7 তারিখে আপনাদের সবাইকে অনুরোধ করি, 7 তারিখ ভোরবেলা উঠে যার যার মতো খেয়ে দিয়ে 8 তারিখে সকাল 8টায় ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারপর সেখানে আপনারা সারাদিন ঈগল মার্কায় সিল মারবেন, ঈগল মার্কায় সিল মারবেন। আর আপনাদের অনেকের মনে